মায়েরা উলুধ্বনি জানা আছে তো? না। আমি তো ভাবলাম আমাদের গ্রামের মায়েদের সব কিছু জানাই আছে, কিন্তু কালকে যখন আমি তারকেশ্বরে ছিলাম, আরে বাবা বলতেই হচ্ছে না, কি প্রেম মায়েদের আর আমাদের মায়েদের প্রেম নাই কেন? ঘরের সন্তান বলে কোনটা? একটু তো কর্ম করতে হবে, কর্ম তো করতে হবে, ফলের আশা করবেন না, কর্ম করে যান। সংসারের জন্য এত বান্না হচ্ছে, এতই কাচাকুচো করছেন, এতই রন্ধন করছেন, আর গৌরের জন্য ওইটুকু নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ আমার ওমা যখন অহংকার বসে চলেছে, তারা সারি চালি যখন চলেছে, তখন আবার ওই হরিবৈদ্য বলছে, ও বৈদ্যগণ, বৈদ্যগণ, ও বৈদ্যগণ, এই তোকে কতবার বলবো যে ওই পেছন দিক থেকে ডাকবি না? আমার কি হয় গো, মঙ্গল হয় না অমঙ্গল হয়? অমঙ্গল হয়। বটু বটুর সময় সমান জানে তো সবাই, দেখছি অমঙ্গল হয়, তাই না? বটু বিচ্ছিরি ফাইন জানে, একদম বিচ্ছিরি ফাইন। এই যে বলছে শোনো শোনো, ও বাবা আসো, বাবা আসো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण
বলছে রাধা রানী কি মানে ও বাবা ভয় আর উনি তো নেই বাবা থাকবে আমার চরণে দণ্ডবত বাবা আপনারা উলুতনি করে দেবেন। এই শোনো শোনো, আমার মায়েরা খুব ভালো। জয় বলছে তোমরা ভুল শুনছো গো, তাই না মা? এই মহতি হরিবাসরে আমার একটা ছোট্ট বাবা আমাকে গীতা দান করেছে। আমা সকলে আশা, আপনারা সকলেই ওই বাচ্চাকে একটু আশীর্বাদ করবেন। ওই ছোট্ট বাচ্চা যেন কৃষ্ণ পদে ভক্তি হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার কৃষ্ণ শাখা, আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা। রাধা রানী রাধা রানী প্রভু দে দে রাধে গো মায়া। কি ব্যাপার, মায়েদের হাত কোথায়, উলুধ্বনি কোথায়? আর গান গাইবো না। রাধা রানী কেঁদে কেঁদে গাতে গো মালা, যাই মরণে মরে। কেন বজনা কর ছলনা, কেন বজনা কর ছলনা, ওরে শ্যামলা। রাধা রানী কেঁদে কেঁদে গাতে গো মালা। ঈশ্বর সর্বনাং ভূতানি নির্দেশ অর্জুন তিষ্ঠতি ধামায়ং সর্বভূতানি পুরাণী যন্ত্র মায়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা দেখুন, এই ছোট্ট ছোট্ট বাবা আজ এই মহতি হরিবাসরে আছে। আমা কম জনমের পুণ্যের ফলে এখানে কিন্তু এসে দাঁড়ানো যায় না বাবা। তা আমি চাই এই ছোট ছোট বাবা, এই ছোট ছোট বাবারা যেন কৃষ্ণ পদে মতি হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, এটাই তো চাইছিলাম, আমার জন্য নয় তার জন্য চাইছি। আমার চোখে ফাঁকি দেওয়ার কিচ্ছুই হবে না। আমি তো এই এসেছি, আবার এখনই চলে যাব, কিন্তু আপনাদের এই যে ভালোবাসা এটা কিন্তু তোলা থাকবে তার কাছে, আমার কাছে না। এবার যখন ওই সারি সারি চলেছে, আমার হরি বৈদ্য যখনই পেছন দিক থেকে ডাকছে, বলছে, ও বৈদ্যগণ, বৈদ্যগণ আয়। তোকে কতবার বলতে হবে বল, যে আমাদের পেছন দিক থেকে ডাকবি না? বলছি কি, শোনো না, শোনো, বলছি কি, আরে আমতা আমতা করছিস কেন? কি বলবি বল না।
বলছি কি বলি, আরে বাবা বলছি তো বল না, কি বলবি? বলছি কি শোনো না, তোমাদের সঙ্গে আমাকে একটু নিয়ে চলো না গো। এই, তুই যাবি আমাদের সঙ্গে? তুই বৈদ্যের কি জানিস? তুই চিকিৎসার কিছু জানিস? আরে আমরা টোলে পাস করে, আমরা এত বিদ্যা অর্জন করে আমরা নন্দের নন্দন কৃষ্ণকে বাঁচাতে পারবো কিনা জানি না, আর তুই যাবি আমাদের সঙ্গে? আয় শোন, এখনো বলছি তুই আর ডাকবি না। ও মা, ভগবানও সব সহ্য করতে পারে। আগে বলেছি দুটি জিনিস পারেন না, এক হলো কোন ভক্তের অহংকার, আরেকটি হলো কোন ভক্তের নয়নের জল। তাই অহংকারে যখন বসে চলেছে নন্দলায়ে গিয়ে আমা বলছে একবার হাতের নাড়ি দেখছি, একবার পায়ের নাড়ি দেখছি, আর বলছে মা গো, ও মা, তোমার গোপাল, তোমার গোপালের আর হবে না, তোমার গোপাল আর বাজবে না। যখনই বলছে তোমার গোপাল আর হবে না, তোমার গোপাল আর বাজবে না, সে মায়ের কি হয় গো? যশোমতী মা আমার কাঁদছে আর বলছে ও রে ললিতা, আরে বিশাখা, ওরে চম্পকলতা, এই ত্রিকা, ওরে বিশে, আমার গোপাল, আমার গোপাল কি আর বাজবে না? এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কি আর কোনো বৈদ্য নাই যে একমাত্র পুত্র আমার গোপালকে বাঁচাতে পারে? জানা, জানা বৃন্দা, জানা, দেখে আয় না, একমাত্র দেখে আয় না, কোনো বৈদ্য পাওয়া যায় কিনা জানা, জানা বৃন্দা, জানা। আমা ললিতা, বিশাখা, বিন্ধি, যশোমতী মায়ের নয়নের জলকে আর সইতে পারি? হ্যাঁ? তারা ওই কাঁদা বদন দেখে বলছে মা, তুমি আর কেঁদো না মা, তোমার ওই কাঁদা বদন হবে না, আমরা সইতে পারি না মা, আমরা সইতে পারি না। বলছে মা আমি দেখে আছি। বিন্দু বলছে মা আমি দেখে আছি বৃন্দাবনে আর আর কোনো নবীন বই তো পাওয়া যায় কিনা। আমা বৃন্দে চলেছে ওই তেমাতার পথে, তেমাতার পথে আমা যখন চলেছে তখন দেখে যে ওই নবীন বই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম নবীন বই তো দাঁড়িয়ে আছে, সে যে আর কেউ নয়, সে যে আমাদের প্রাণ বলল গোবিন্দ। আচ্ছা ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মা, আমাদের আনন্দবাজারে আমাদের অন্ন সেবা ব্যবস্থা হয়েছে। আপনারা সেবা না করে কেউ যাবেন না, সবাই সেবা করে এখানে এসে আবার কীর্তন শ্রবণ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন ওই তেমাতার দিকে চলেছে তখন আমার ভক্ত চালাক হয় না, ভগবান চালাক হয় গো। ভগবান বিরাট চালাক। হ্যাঁ চালাক ভগবান। তাই নাকি? হ্যাঁ, ভগবান চালাক, ভীষণ চালাক। বটু। হ্যাঁ বটুর তাহলে অনেক অনেক ভক্ত গো বাবা, আমাদের তাহলে কেউ নাই। ও আমাদের সে বিরাট চালাকি করে। বাবা, ভক্ত আজ পরীক্ষা করছে ভগবানকে। ভগবান যেমন
পরীক্ষা নেন ভক্তকে, ভক্তও চালাক, ভক্তও পরীক্ষা নিচ্ছেন আজ ভগবানকে। বলছে দেখবো আজ ওই তো নবীন বৈদ্য হয়ে আর কেউ নয়, ও তো আমাদের প্রাণ বল্লভ গোবিন্দই দাঁড়িয়ে আছে। চিনতে পেরেছে, তাই না দেখার ছলা করে আমার চলে যাচ্ছে। গোবিন্দ মনে 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 হরি বৈদ্য মনে মনে ভাবছে যে বিন্দে আমাকে ডাকবে, আর বিন্দে মনে মনে ভাবছে হরি বৈদ্য আমাকে ডাকবে। ও মা, বলছি না ভক্ত চালা। যখন ওই বিন্দে চলে যাচ্ছে তখন বলছে বিন্দে, ও বিন্দে। উনি কোন ঘরে ডাকে রে, শোনো না শোনো, বলছি কোথায় যাচ্ছ? হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? বলছি আমার কাজ আছে গো, কাজ আছে। মনে হচ্ছে যেন আন কাজে চলেছে, বিন্দে। ও বিন্দে, বলছি কি শোনো না, তুমি কোথায় যাচ্ছ বলো না গো, বলো না। আয় শোনো শোনো, আমি কোথায় যাচ্ছি জানো? শোনো শোনো, আমার কাজ আছে গো, কাজ আছে আমার অনেক কাজ। ও বিন্দে, বলছিলাম কি, বলছিলাম আরে বলো না, কি বলবে তাড়াতাড়ি করে বলো, আমার অনেক কাজ পড়ে আছে। বলছি কি গোবিন্দে, আমাকে একটু নিয়ে চলো না গো। আরে তুমি যাবে? আমি যাব। নন্দের নন্দন কৃষ্ণকে আমি বাঁচাবো? আরে বাবা তুমি বাঁচাবে? হ্যাঁ, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তুমি হাতুড়ে বৈদ্য, এই মনে হচ্ছে তুমি বৈদ্য কিছুই জানো না। বলছে কি শোনো না, তুমি আমাকে একটু নিয়ে চলো না। ও গোবিন্দ এমন করে বলছে, হরি বৈদ্য এমন করে বলছে বিন্দে আমার আর থাকতে পারছে না। তখন বলছে শোনা শোনা, ও গো বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন, বলি দর্শন দিল গো, দর্শন দিল গো, দর্শন দিল গো, দর্শন দিল গো, নন্দলায়ে আসি বৈদ্য দর্শন দিল গো, নন্দলায়ে আসি বৈদ্য দর্শন দিল গো, গোপাল বাঁচাবে বলে 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 দর্শন দিল গো। ও মা, যখন এসেছে
যশোমতী মায়ের কোলে তো সেই অচৈতন্য গোপাল, অচৈতন্য গোপালকে ধীরে ধীরে মাটিতে শুবিয়ে দিয়ে ছুটে চলেছে। কোথায় ছুটে চলেছে? সেই নবীন বৈদ্যর দিকে। এ কি আমার আমার গোপাল, আমার গোপাল এলি দেখি, আমার গোপাল এসেছে। আমি তো গোপালকে অনেকক্ষণ দেখি না। সেই বরণ, সেই কালো রং, সেই বুড়ো, সেই বাঁকা নয়ন, সেই কালো কেশ। এই কি আমার গোপাল, আমার গোপাল এসেছিস? আয় আয় বাবা, আমার পক্ষে আয়। আমি না, আমি তোকে কতক্ষণ দেখিনি। আয় 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 আমার পক্ষে আয় বাবা, আয় আমার পক্ষে আয়। নবীন বৈদ্য মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি যদি মায়ের কাছে ধরা পড়ে যাই। আমি তো রাধারানীকে কথা দিয়েছি যে আমি আজ রাধারানীর কলঙ্ক মোচন করব। মা যদি আমাকে চিনতে পারে তাহলে আমি তো কলঙ্ক মোচন করতে পারবো না। তাই বলছে সর্বনাশ, এবার আমি কি করব? ও মা, ব্রজলীলা যেখানে যোগমায়া সেখানে। একমাত্র বিপদে আছে আমার যোগমায়া। যোগমায়াকে স্মরণ করবে। জাগো তুমি জাগো, দুর্গা জাগো, অভয়া শক্তি বল।
কৈলাসেতে ভোলানাথ আমার ধ্যানে মগ্ন। এমন সময় যখন যোগমায়াকে স্মরণ করলেন, যখন কৈলাস ধাম কেঁপে উঠেছে, এমন করে পার্বতী 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 এমন করে কে স্মরণ করেছে আজ পার্বতী? আমার কৈলাস ধাম এমন করে কাঁপছে কেন? বলো বলো পার্বতী বলো। মা আমার বলছে কে স্মরণ করেছে জানো প্রভু? বলি বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদ মানে মধুসূদন, বিপদে পড়েছে, আমার বিপদ মানে মধুসূদন, বিপদে পড়েছে। তাই কই আমায় দেখেছে, তাই কই আমায় দেখেছে, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না। আমার যখন আমার গোবিন্দ স্মরণ করেছে, মা কি আর থাকতে পারে? মা এসে আমার যশোমতী মায়ের মা নয়নে আচ্ছাদন করে দিল। যখনই আচ্ছাদন করে দিলেন তখন মা আমার আর চিনতে পারছে না। বলছে বাবা আয় বাবা চল চল, আমার অচৈতন্য গোপালের কাছে তুই চল। আমা যখন চলেছে মায়ের সঙ্গে হরি বৈদ্য আর ওই যত বৈদ্যগণ বসেছিল সবাই হাঁটছে। এই এই সেই নবীন বৈদ্য না, ওই তে মাতার পথে দাঁড়িয়েছিল। দেখ দেখ এই পুচকে ছোড়া, আমরা আমরা গোপালকে বাঁচাতে পারিনি, আর ওইটুকু ছেলে ওইটুকু পুচকে ছোড়া ও কিনা বাঁচাবে গোপালকে।